অনেকদিন পর একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি জানতে পারবে, আর কেমন লাগছে কিন্তু জানিও। টেস্ট অ্যান্ড বাইটে চলে এসেছি। এটা হচ্ছে ফতেপুরে একটা আউটলেট। এসে তো দেখলাম এখানে প্রচুর আইটেম আছে, স্ন্যাক্স আইটেম, কেকের অনেক ভেরিয়েন্ট অপশান আছে। বেশ ভালো লাগলো দেখে, আর এত কিছু দেখে লোভ সামলাতে পারা যায়, এত চকলেট, স্ন্যাক্স আইটেম সন্ধ্যাবেলা। তো একটু হালকা হালকা খিদেও পাচ্ছিলো, তো দুজনে মিলে একটা করে স্প্রিং রোল খেয়ে নিলাম গরম গরম। আর টেস্ট অ্যান্ড বাইটের স্প্রিং রোলটা কিন্তু বেশ আমাদের ভালোই লাগে। আর এখানে একটা কেক নিয়েছি, একটা হোয়াইট ফরেস্ট এক সাইডে ব্ল্যাক ফরেস্ট, আর টুইন ওয়ান করা ছিল, বেশ ভালো লাগছিল। তো এখানে শুভ একটু খেয়ে দেখাচ্ছে তোমাদেরকে, আর আমি তো ভীষণ খুশি, দাঁত বার করে যাচ্ছি, অনেক দিন পরে ওদের বাড়িতে যাচ্ছি। আর এসে গেছি ওদের বাড়িতে। কার জন্মদিন? মায়ের জন্মদিন কি করছে নোনো? নোনো কি রান্না করছে? রান্না করলো? কিছুই রান্না করেনি। নোনো পাকা বুড়ি একদম, তো ভীষণ খুশি আমরা গেছি। তো এখানে কেক টেক সাজিয়ে নিয়েছি। আজকে আমার ননদের জন্মদিন, ওর জন্য একটু পায়েস বানিয়ে নিয়ে গেছিলাম, আর একটু খাবার দাবার বানিয়ে নিয়ে গেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো এবার কেক কাটিং চলছে, আর কেক কাটিংয়ের সময় একটা মজার ঘটনা ঘটে গেছে, যে কেক কাটিংয়ের সময় কেউ হ্যাপি বার্থডের গান গায়নি, একমাত্র শুধু নোনোই গাইছিল। তো এখানে সেটা নিয়ে আমাদের মধ্যে হাসাহাসি চলছিল। তো এখানে একটু মা মেয়েকে খাইয়ে দিচ্ছে, আবার একটু মেয়ে একটু খাইয়ে দেবে মাকে। তো এইভাবেই ছোট্ট করে আমরা একটা সেলিব্রেট করেছিলাম, একটু ভালো লাগা এই আর কি। তো এখানে কেক খাওয়ার পর্ব চলছে এখন। আর এরপরে আমরা এবারে মানে ওদের বাড়িতে হঠাৎই গিয়েছিলাম, মানে ওকে বলেছিলাম সকাল থেকে যে যাব না হয়তো, তো তাও চলে গিয়েছি, মানে ও একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। বাট সারপ্রাইজটা আর সারপ্রাইজ ছিল না হয়তো, ও জানতে পেরে গিয়েছিল। যাই হোক, এখানে সবাইকে, বাড়ির একটু লোকজন এসেছিলো, তো সবাইকে একটু একটু করে কেক খাওয়ানো চলছিল। তো এখানে ওর জন্য পায়েসটা বানিয়ে নিয়ে গেছিলো, জন্মদিন তো পায়েস মাস্ট। তো ওকে একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছি। আর পায়েস খেতে নোনো ভীষণ ভালোবাসে, তো ওকেও একটু পায়েস খাইয়ে দিলাম। আর এখানে দুজনে মিলে আমরা দুজনে একটু গল্প করছিলাম, ওর পিছনে আমি ভীষণ লাগি। তো ওকে বলছি আমি একটু চুম খাই, আর আমার লিপস্টিকের দাগগুলো নোনোর গালে লেগে যাক। তো বলছে কটা দাগ লেগেছে বলো তো? তাই আমি বললাম দুটো লেগেছে। এই যে ওদের একটা মাছ আছে, আর আমাদের এই যে স্ন্যাক্স চলে এসছে, আমরা এক প্লেট শেষ করে ফেলে আর এক প্লেট ধরেছি, আর এবার টাটা বলে চলে আসছি। অনেকদিন পর একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি জানতে পারবে, আর কেমন লাগছে কিন্তু জানিও। টেস্ট অ্যান্ড বাইটে চলে এসেছি। এটা হচ্ছে ফতেপুরে একটা আউটলেট। এসে তো দেখলাম এখানে প্রচুর আইটেম আছে, স্ন্যাক্স আইটেম, কেকের অনেক ভেরিয়েন্ট অপশান আছে। বেশ ভালো লাগলো দেখে, আর এত কিছু দেখে লোভ সামলাতে পারা যায়, এত চকলেট, স্ন্যাক্স আইটেম সন্ধ্যাবেলা। তো একটু হালকা হালকা খিদেও পাচ্ছিলো, তো দুজনে মিলে একটা করে স্প্রিং রোল খেয়ে নিলাম গরম গরম। আর টেস্ট অ্যান্ড বাইটের স্প্রিং রোলটা কিন্তু বেশ আমাদের ভালোই লাগে। আর এখানে একটা কেক নিয়েছি, একটা হোয়াইট ফরেস্ট এক সাইডে ব্ল্যাক ফরেস্ট, আর টুইন